একে দাম নেই, তার উপর অদ্ভুত আকৃতির আলু ফলন। দুশ্চিন্তায় বৈঁচি গ্রামের আলু চাষিরা। গোলাকৃতি না হয়ে কেন লম্বাকৃতির আলু, তদন্ত করে দেখবে কৃষি দপ্তর। হুগলি জেলা জুড়ে পুরো দমে শুরু হয়েছে আলু তোলার কাজ। অন্যান্য বারের থেকে এবছরে হুগলি জেলায় আলুর ফলন ভালোই হয়েছে বলে মত চাষিদের। একে দাম নেই, তার উপরে মরার ওপর খাড়ার ঘা। হুগলির বৈঁচি গ্রামের উত্তরপাড়ার জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখেন অদ্ভুত আকৃতির সব আলুর ফলন হয়েছে। গোল আলুর পরিবর্তে আলুর ফলন হয়েছে লম্বাটে আদার মতো। ফাটা আলুও দেখা যাচ্ছে, আর তাতেই মাথায় হাত পড়েছে ওই এলাকার বেশ কয়েকজন চাষির, যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবেন না বলেই জানাচ্ছেন চাষিরা। এমনকি এই আলু খেতেও ভালো না, তাতেই মাথায় হাত পড়েছে ওই এলাকার বেশ কয়েকজন চাষিদের। অনেকেই অন্যের জমি ভাগে চাষ করছেন, আলু তুলতে গিয়ে দেখেন এই ধরনের অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে জমিতে। এবার চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে, বিঘে প্রতি 30,000-এর বেশি খরচ হয়েছে। আলু বিক্রি না হলে তাই কিভাবে টাকা উঠবে বুঝে উঠতে পারছেন না। আরামবাগের কিছু এলাকায় এমন ফলন হয়েছিল। ঝুমা কিস্কু নামে এক ভাগ চাষি এ প্রসঙ্গে জানান। এই আমরা এলাম, মাপে দেখছি, আলু খুঁড়ে দেখছি, খুব ফাটা বেরোচ্ছে, লম্বা লম্বা আলু এরকম বেরোচ্ছে। এবার কি হবে, এটা আলু তো কেউ নেবে না, মানে দেখে শুনে কেউ নেবে না, খাবেও না। এটা কি করব, এবার হয়ে গেছে, এবার এর লস হচ্ছে। আগে কোনোদিন এরকম হয়েছে নাকি? আগে এরকম কোনো জীবনে দেখিনি যে এরকম আলু হয়েছে, কোনোদিন দেখিনি, এই প্রথম দেখছি, এসে দেখছি এরকম হচ্ছে। এ খুঁড়ে দেখছি এরকম ফাটা, মানে ফাটা, তারপর লম্বা, মানে আবার দাগ। কোনো আলু দেখতেও সুন্দর নয়, কেউ নেবে না এই আলুগুলো। ওইটাই চিন্তা করছি কি করব এই আলু। অপর এক চাষি গঙ্গামণি সরেন জানান, লম্বা লম্বা আলু বেরোচ্ছে, কিরকম দিয়েছে কি জানি, কি করে জানবো। আলুও হয়নি, কিছু নয়। এই যে আলুর ফলন কম, ফলনটা কম, আর আলুটাও লম্বা লম্বা। তাহলে কি হবে আমাদের গরিবগুলো, তো কি আছে? হ্যাঁ, অত কষ্ট করে চাষ করলাম যে কি হবে? কি মানে এরকম হচ্ছে, হলো কেন? হ্যাঁ, কেন হলো এরকম কি জানি, কেন হচ্ছে এরকম। এটা কি মানে বীজ কিনে তো চাষ করেছিলে? হ্যাঁ, বীজ কিনেছি, 1700 টাকা এক বস্তার দাম। তাহলে বেকার হবে? অত কষ্ট করে কিনলাম যে, কোথায় পাবো? গরিব লোক। মানে কত বিঘা জমি চাষ করেছিলে? এটা 1 বিঘে হবে। 1 বিঘে। এটা কি ভাগে চাষ করেছিলে? ভাগে আচ্ছা। ভাগে এটা কি হলো, ওটাই তো কি করে হলো, ওটাই তো বুঝতে পারছি না। এটা কি মনে হচ্ছে কি, মানে এরকম কারণটা কি? কারণটাই তো বুঝতে পারছি না, কেন এরকম হলো। আগে এরকম কোনোদিন হয়েছে? না, এই দেখছি, এটাই প্রথম দেখছি। হ্যাঁ, এই বছরটাই প্রথম, নাহলে কোনোদিন এরকম আলু হয়নি। জানি সেই গোল গোলই হয়, আর লম্বা লম্বা আলু হবে বলে আমি জানি না। এখন দেখছি আদার মতন আলু, তাহলে কী করবো? তোমরা তো ভাগে চাষ করেছিলে, তাহলে এখন কিভাবে দেবে? তো কী দিনা হবে, দিনাটা কি করে শোধ করব? দিনা তো 1 গাদা দিনা এরকম। কৃষি দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর হেডকোয়ার্টার শরদেন্দু পাল জানান, আলু সাধারণত যেমন মাপের হয় এখানে সেটা হয়নি। কেন হয়নি সেটা তদন্ত করে দেখতে হবে। অনেক সময় রোগ পোকার আক্রমণে হয়, আলু গাছের খাদ্যের অভাবের জন্যও হতে পারে। ঠিক কী কারণে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, আলুর যে সাধারণ যে সাইজ হয়, এই সাইজটা তার থেকে একটু অন্য ধরনের একটা ডিফর্ম দেখা যাচ্ছে। এখন এটা আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হবে। এটা মানে যেমন রোগ পোকার আক্রমণ থেকে হতে পারে, খাদ্য গুণের অর্থাৎ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, আবার কোনো ভ্যারাইটাল কোনো ঘাটতির জন্য হয়তো হতে পারে। এখন সেইটা ইনভেস্টিগেশন চলছে, এটা এখন বোঝা যাবে যে কি কারণে এই স্টেপটা আসছে।